জুলাইকে নিয়ে আজকে পর্যন্ত অর্থাৎ 20শে জুলাই কি অবস্থা দাঁড়িয়েছিল। বিভিন্ন জায়গায় ভিড়, তৃণমূল কর্মী সমর্থকদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা, যেমন গীতাঞ্জলি পার্ক, গীতাঞ্জলি স্টেডিয়াম, সেন্ট্রাল পার্ক, শিয়ালদা স্টেশন এবং 21 মঞ্চের দিন কিরকম ছিল 4টে উইন্ডোর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন 2025-এরই ছবি দেখুন, একের পর এক মিছিল আসছে, মঞ্চ তৈরি, সেখানে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় সহ সেলিব্রিটিরা, তার সঙ্গে তৃণমূলের কর্মী সমর্থকরা। আর 2026 2025-এ ফুলে ভরা ছিল, আজকে সেই ডাল খালি। আজকে গীতাঞ্জলি স্টেডিয়ামে কোনো ভিড় নেই, আজকে নেতাজি ইন্ডোরে তালা, কোনো ভিড় তো নেই। আজকে সেন্ট্রাল পার্কে 21-এর খেলা শেষ, রথের মেলা সেন্ট্রাল পার্কে, অর্থাৎ সল্টলেকের সেন্ট্রাল পার্কে, মানে যেটা বইমেলা প্রাঙ্গণ। কাল ছিল ফুলে ভরা, আজ হলো ডাল খালি। 20শে জুলাই 2025, আজ হলো ডাল খালি। দেখুন নেতাজি ইন্ডোর, গীতাঞ্জলি স্টেডিয়াম, সেন্ট্রাল পার্ক। সেন্ট্রাল পার্কে ভিড় আছে, সেই ভিড় কিসের ভিড়? সেটা রথের মেলার ভিড়। দেখাবো সরাসরি বিভিন্ন জায়গা থেকে দেখাবো। সেন্ট্রাল পার্কে, সেন্ট্রাল পার্ক থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ভিড়ে একেবারে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়ে গম গম করতো। ভেঙ্কটেশ্বর লাহিড়ী রয়েছেন, গম গম করতো, আর এখন খান খান হয়ে গেছে। যে গম গম করতো যে জায়গাগুলো, সেগুলো এখন ফাঁকা, কারণ তৃণমূল ভেঙে খান খান। শিলিগুড়ি থেকে রয়েছেন পার্থপ্রতিম, কারণ এই শিলিগুড়ি থেকেও তো এখন বিভিন্ন দূরপাল্লার ট্রেন ছাড়ছে, সেই দূরপাল্লার ট্রেনগুলোতে একেবারে ভিড়ে ভিড় থাকতো। সরাসরি চলে যাব সেন্ট্রাল পার্কে। বিশ্বজিৎ, গত কয়েক বছর ধরে আমরা সাংবাদিকতার অভিজ্ঞতায় বলতে পারি, এই সময়ে তুমি কভার করতে ডিম ভাতের আয়োজন করা হচ্ছে বিভিন্ন জেলা থেকে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা সহ বিভিন্ন জেলা থেকে তৃণমূলের কর্মী সমর্থক হাজারে হাজারে আসছেন। আজ ঠিক উল্টো ছবি। একদমই কর্মীদের ভিড় নেই, কিন্তু ভিড় আছে। সেন্ট্রাল পার্কে একদম ফাঁকা নয়, ডাল খালি নয়, এখানে ভক্তদের ভিড় আছে। একটু ঘুরিয়ে দেখাবো যে সেই ডিম ভাত না থাকলেও পাপড়ি চাট আছে, ফুচকা আছে, আর এই ফুচকা পাপড়ি চাট সহ ভক্তদের ভিড় আছে। আর সেই ভক্তদের ভিড়ে মেলা আছে, মেলার খেলা আছে। খেলা অর্থাৎ 21শে জুলাইয়ের যে খেলা, সেই খেলা নেই, কিন্তু মেলার খেলা আছে, ভক্তদের ভিড় আছে, পাপড়ি চাট, ফুচকা সহ, জিলিপি সহ বিভিন্ন। তবে এখনো পর্যন্ত আমি পাঁপড় দেখলাম না, তবে আছে বিভিন্ন মিষ্টান্ন রয়েছে, বিভিন্ন কেনা বিকিকিনির নানা রকম আয়োজন, শাড়ি থেকে শুরু করে গয়না। আবার অন্যদিকে ভক্তিগীতি চলছে ভক্তদের জন্য। ভিড় নেই, ভক্তদের ভিড় আছে, পুণ্যার্থীদের ভিড় আছে। ডিম ভাত নেই, পাঁপড় আছে, জিলিপি আছে, শাড়ি আছে, গয়না আছে। অদ্ভুত ফারাক এই 21শে জুলাইয়ের, গত বছর থেকে আজকে 20শে জুলাই। এবার চলে যাব নেতাজি ইন্ডোর। এই নেতাজি ইন্ডোর, ক্ষুদিরাম সেন্টার, সমস্ত কিছু অনুশীলন কেন্দ্র, ভেঙ্কটেশ্বর একেবারে ভিড়ে ঠিক ঠিক করতো তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের। শুধু তাই নয়, তারা কেমন আছেন তার জন্য বিভিন্ন দলীয় নেতা তারা যেতেন সেখানে সমস্ত পর্যবেক্ষণ করতে। আজকে ঠিক 1 বছরের মধ্যে পালা বদল, মানে একেবারেই ভুল বদল। একদমই একেবারে শুনছান। আমি গত বছরও তুমি যারা বলছিলেন, গত বছর আমি ঠিক এই সময় এসছিলাম, সেখানে বিভিন্ন জেলা থেকে দূর দূরান্ত থেকে কর্মী সমর্থকরা তারা আসতো, ভিড় জমাতো, এবং তুমি যেটা বলছিলে যে দলীয় নেতারা তারা আসতেন, তাদের কর্মী সমর্থকরা ঠিকভাবে রয়েছেন কিনা দেখভাল করতেন। এবং আজকের যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ এনআইএসের সামনে, শুধুমাত্র যারা নিরাপত্তা রক্ষী তারাই শুধু বসে রয়েছেন, তারা পাহারা দিচ্ছে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। এবং তুমি দেখতে পাচ্ছ, আমি কিছুক্ষণ আগেও কথা বলছিলাম অয়ন, তোমাকে প্রথমে একটু ছবিটা দেখাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের। যদি ভেতরের ছবিটা দেখাই, যে মূল যে দরজা, এই মূল দরজা তুমি দেখতে পাচ্ছ যে বন্ধ হয়ে রয়েছে। শুধু বন্ধ হয়ে থাকাই নয়, আমরা দেখতে পাচ্ছি যে মূল দরজার সামনে একেবারে একটি বড় তালা রয়েছে। এবং অর্থাৎ এখানে কিন্তু গত বছর যে ছবিটা থাকতো, বা বিগত কয়েক বছর ধরে আমরা যে চেনা ছবি দেখে এসেছি,
সেই ছবি কিন্তু একেবারে পুরোপুরি বদলে গিয়েছে। শুনছেন একেবারে খাঁ খাঁ করছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যেখানে তিল ধারণের জায়গা থাকতো না, দলীয় ঠিক। কর্মীরা ভিড় হয়ে থাকতো, খাওয়া দাওয়ার এলাহি আয়োজন থাকতো, আজকের ছবিটা বদলে গেছে। একজন কর্মী আমাদের নিরাপত্তা রক্ষী একজন রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। তাদের সঙ্গে হয়নি একটু কথা বলি যে তিনিও গত বছর ছিলেন, তার কি অভিজ্ঞতা, তিনি যেটা বলছিলেন আমরা কথা বলবো। সেটা হচ্ছে আমার সঙ্গে রয়েছেন একজন নিরাপত্তা রক্ষী। যে ছবি তোমাকে দেখলাম একেবারে আমূল বদলে গেছে, কোনো কর্মী নেই, সমর্থক নেই, নেতাদের ভিড় তো নেই। গত বছর বিগত কয়েক বছরে আমরা দেখেছিলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেখানে 21শে জুলাইয়ের আগের দিন কি ছবি থাকতো। এখানে প্রচুর ভিড় হতো, আর ভিড়ে রাজনৈতিক কর্মীরা, সমর্থকরা সবাই আসতেন এবং এখানে প্রচণ্ড ভিড় হতো। এখানে একটা আমাদের এখানে মানে স্টে করতেন, তারপর কোথায় যেতেন, আমাদের নিরাপত্তার কাজ আমরা সেভাবে আমরা একদম ভিড় হতো, প্রচুর ভিড় হতো, কিন্তু সেই ভিড় এখন উধাও। তৃণমূল ভেঙে খান খান। এই তৃণমূল, মমতা তৃণমূল, কালীঘাট তৃণমূল, তারা এবার হাইকোর্টের নির্দেশে বিড়লা তারামণ্ডলের একপাশে তারা জায়গা পেয়েছেন। আগামীকাল 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে বক্তব্য রাখবেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন বিড়লা তারামণ্ডলের, বিড়লা প্ল্যানেটেরিয়ামের সেই জায়গায় যেখানে মঞ্চ বাঁধা হয়েছে। সেখানে গিয়ে তিনি পরিদর্শন করলেন, মঞ্চ পরিদর্শন করলেন। সঙ্গে ছিলেন কুণাল ঘোষ, দোলা সেন, এরা। কিন্তু বেশিরভাগ তৃণমূলের বিধায়ক সবাই চলে গেছেন নব তৃণমূলে, কাউন্সিলররা চলে গেছেন নব তৃণমূলে, সাংসদরা তারা এনসিপিআই গড়েছেন। এই এনসিপিআই আবার রাজঘাটে পালন করবেন 21শে জুলাইয়ের। আর শিলিগুড়ির কথা বলছিলাম, শিলিগুড়ি স্টেশনে এখন ঠিক করতো ভিড়, শুধু কালো মাথা আর তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের পতাকা। কারণ এখন কলকাতার জন্য প্রচুর ট্রেন ছাড়বে এই রাতে, তাই তিল ধারণের জায়গা থাকতো না এইসব দূরপাল্লার ট্রেনে। কথা বলবো সরাসরি শিলিগুড়ি থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি, এনজেপি থেকে রয়েছেন পার্থ। কি ছবি দেখছো এখন? দেখো, তুমি যে কথা বলছিলে একেবারেই তাই। শাসনকালে ছিল 15 বছর, সেই সময় তো বটেই, তার আগের থেকেও হতো, তার আগেও 4-5 বছর আগের থেকেও কিন্তু এই 21শে জুলাইকে সামনে রেখে 19 এবং 20 জুলাই প্রতি বছর এই দুটো দিনে কিন্তু এনজেপি স্টেশনে তিল ধরনের জায়গা থাকতো না। একেবারে যদি আসাম সীমান্ত ধরি, আলিপুরদুয়ার থেকে শুরু করে কোচবিহার, যেদিকে জলপাইগুড়ি, পাহাড় থেকে প্রচুর কর্মী সমর্থক তারা নেমে আসতেন। তাদের গন্তব্য ছিল 21শে জুলাই শহীদ দিবসের মঞ্চ, এবং তার জন্যই কিন্তু এনজেপি স্টেশনের বাইরে 2 থেকে 3খানা ক্যাম্প করা হতো। সেখান থেকে খাবার এবং পানীয় জল সরবরাহ করা হতো যারা বাইরের থেকে আসতেন প্রতিনিধিরা। এবং সকাল থেকে কিন্তু তোড়জোড় শুরু হয়ে যেত, এবং সকালে যে দুটো ট্রেন থাকে, হলদিবাড়ি এক্সপ্রেস এবং শতাব্দী এক্সপ্রেস, এই দুটো ট্রেনে তো যেতই। এবং তারপরে সন্ধ্যের পর থেকে একের পর এক ট্রেন ছাড়বে। আমরা জানি দার্জিলিং মেল, পদাতিক, একের পর এক ট্রেন ছাড়বে। এই সময়টা কিন্তু গোটা এনজেপি স্টেশন ঠিক করতো ভিড়ে। কিন্তু আজকে দেখাচ্ছি তোমাকে ছবি, একেবারে ফাঁকা, কোনো তৃণমূল কর্মী সমর্থকদের সকাল থেকে দেখা নেই, না আছে ঝান্ডা তৃণমূল কর্মী সমর্থকদের। এবং প্রত্যেকটা প্ল্যাটফর্ম আমরা ঘুরে দেখলাম, কিন্তু কোনো জায়গায় একের পর এক ট্রেন আসছে, ট্রেন যাচ্ছে, কিন্তু তৃণমূল কর্মী সমর্থকদের কিন্তু কোনো দেখা নেই। এই সময়টা আমরা যারা যাত্রী, যারা আসবেন, যাদের পূর্ব নির্ধারিত সফর রয়েছে, তারাই শুধু আছেন, তাদেরই ভিড় আছে এনজেপিতে। এবার মালদার ছবি দেখাবো, আর তার আগে দেখাবো এনজেপির যাত্রীরা কি বলছেন, দেখুন। না, এখন তার সাথে অনেকটা আলাদা। এমন ওইরকম কোনো পার্টির কোনো ঝামেলা নাই, এখন গাড়িতে কোনো ঝামেলা নাই। সকাল থেকে কি লোকজন যাচ্ছে? গাড়িতে যাচ্ছে, কিন্তু পার্টির কোনো সমস্যা সেরকম বুঝতে পারি নাই। না, সেরকম কিছু দেখি নেই। রাজ্যে পালাবদল হওয়ার সঙ্গে সবই বদল হয়ে গেছে। যেরকম 21শে জুলাই একটা মানে আলাদা একটা সিস্টেম থাকতো, ওইগুলো তো কিছুই নাই এই বছর। না, কিচ্ছু নাই, কোনো ঝান্ডা নাই, কোনো মিছিল নাই, কিচ্ছু নাই, একেবারেই ফাঁকা। সবসময় ভিড় থাকতো, একদম ফাঁকা। তখন তো মানে লোকে যাওয়ার জন্য মানে সিট বুক হয়ে যেত, মানে যাওয়ার জন্য মানে ট্রেন মানে ফুল হয়ে যেত, উঠতে পারতো না। এখন ঠিক আছে। এবার মালদার ছবি দেখাবো। মালদায় আবার বলছি, হয়তো তৃণমূল কংগ্রেসের সেইভাবে ফল ভালো হতো না, কিন্তু মালদা থেকেও তৃণমূল কংগ্রেসের বহু নেতা তাদের কর্মী সমর্থকদের নিয়ে আসতেন 21শে জুলাই। আজকে মালদার সেই চেনা ভিড়ের ছবি উধাও। আমাদের প্রতিনিধি সেবকদেব শর্মার প্রতিবেদন দেখুন। আমি প্রায় ঘন্টাখানেক ধরে এখানে আছি। এর আগের বছরগুলোতে যে 21শে জুলাই বাইরে ক্যাম্প থাকে, প্রচুর লোকে ঘোরাঘুরি দৌড়াদৌড়ি, একটা উৎসব ভাব, ভালো মন্দ যাই ভাবুক, যেই ভেবে আসুক,
কিন্তু এবার প্ল্যাটফর্ম ফাঁকা, বাইরে কোনো ক্যাম্প সিস্টেম নেই, কোনো আলোড়ন নেই। এখন তো কিছু বুঝতে পারছি না, স্টেশন তো নর্মালি আছে, আমাদেরও রিজার্ভেশন আছে, এখন ট্রেন এলে বুঝতে পারবো। এমনি ফাঁকা আছে, এবার সত্যি বলতে মনেও ছিল না। চিন্তা থাকতে হ্যাঁ, তা তো একটু থাকে রাস্তাঘাটে, এবারে এখনো সেই উন্মাদনা নেই, এবার দেখা যাক আজকে কি হয়। এবার একটু সেল কম হবে, দুদিন লোকজন যাচ্ছে না যে, না আমি তো কোনো ফ্লাগ দেখিনি, কোনো লোক যাওয়া দেখিনি। খুব খারাপ বলতে গেলে যেটা হয়, যেটা হতে পারত দুদিনের জন্য, দু চার, হ্যাঁ এক্সট্রা সেলটা হয় না, লোকজন না গেলে কেমন করে হয়, দু চার পাঁচটা যে সেল বেশি হতে হবে না। আগামীকাল 21শে জুলাই কলকাতায় একটা ছেড়ে একাধিক কর্মসূচি তৃণমূল এবং কংগ্রেসের। অন্যান্য বছর তার আগের দিন অর্থাৎ আজ 20 জুলাই থেকেই মালদা টাউন স্টেশন কার্যত দখল হয়ে যেত, কারণ এখানে তৃণমূলের ঝান্ডা, তৃণমূলের ব্যাচ পরে বিভিন্ন ট্রেনে উঠতেন তৃণমূলের কর্মী সমর্থকরা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যাওয়া ট্রেন এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এই ট্রেন অন্যান্য বছর 20 জুলাই কিন্তু সাধারণ যারা যাত্রী তারা এখানে সফর করতে পারতেন না, এমনটাই তাদের অভিজ্ঞতা ছিল। কিন্তু এবারে পরিস্থিতি সম্পূর্ণই আলাদা। এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ট্রেন এখানে কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকদের কলকাতা যাওয়ার ভিড় নেই, এখানে সাধারণ যাত্রীরাই যাচ্ছেন। এবং এই ট্রেনে কেউ কেউ কলকাতায় গেলেও বা সমাবেশের জন্য যাত্রীরা গেলেও তারাও কিন্তু কার্যত লুকিয়ে চুপিয়ে যাচ্ছেন। কারো ক্ষেত্রে ঝান্ডা নেই, কারো গলায় বা কারো বুকে পার্টির ব্যাজ নেই। সব মিলিয়ে এবার কিন্তু 20 জুলাই একদমই আলাদা ছবি মালদা টাউন স্টেশনে, যেখানে তৃণমূলের কোন রকম কর্মী সমর্থককে দেখা যাচ্ছে না যারা কলকাতাগামী ট্রেনে উঠছেন। ক্যামেরায় লিপেশ হালদারের সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা, মালদা।